জীবন মানুষকে কোন দিকে নিয়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আজ তুমি ভালো আছো, কাল কিন্তু খারাপ হতেই পারো। মানে আমি শারীরিক অবস্থার কথা বলছি। ওই একটা কথা আছে না, আজকে রাজা কালকে ফকির, সেই কথার মতোই কিন্তু আজকে আজকে নয়, কালকে সন্ধেবেলা পর্যন্ত আমার শাশুড়ি মায়ের শরীর কিন্তু একদমই ভালো ছিল। তারপরই হয়ে গেল বিপত্তিটা কি অবশ্যই তোমাদের সাথে বলবো। ওকে রেডি করে দিলাম, ওকে পড়াতে এসছে ওর মিস। এবারে আমি বললাম মিসকে নিয়ে যেতে, ড্রয়িং ক্লাস পর্যন্ত ওকে পৌঁছে দেবে। আর আমি এদিক দিয়ে ভাতও উদ দিয়ে এসেছি। এবার মা আর জেঠুর জন্য এখন আমি করছি গোলা রুটি। পরোটা করব ভেবেছিলাম, পারছি না আর, কারণ পরোটা করতে গেলে ময়দা মাখতে হবে। আর তাই জন্য আমি গোলা রুটি করতে গেলে তো অতটা ঝামেলা নেই, তাই জন্য গোলা রুটি করে নিলাম। ওই দিক থেকে মাকে ওষুধ নিয়ে এসেছিলাম মার জন্য আর কি। তো সে ওষুধ খাওয়ার পর পাটা একটু নড়ছে, দেখা যাক কি হয়। আমার কাজ করার কোনো দরকার নেই, শুধু একা একা টয়লেট পটি এই সমস্ত জিনিসগুলো করতে পারলেই হলো। আর আমি বাবুকে রেডি করে দিলাম। এবারে আমি যাই, ওদের জন্য গোলা রুটিটা করে নিই। আবার গ্যাসটা মুছতে হবে, কারণ মিসকে টিফিন দিয়েছিলাম ডিমের অমলেট করে, তো গ্যাস গেছে আবার একটু হয়ে। তো যাই। আমার বাড়ির বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা, বুঝতেই পারছো, দুদিকে দুজন পেশেন্ট, মাঝখানে হচ্ছে আমি। কিছু করার নেই, এই যে এই অবস্থাতেই দেখালাম, তাহলে করে তোমরা বুঝতে পারবে যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির মধ্যে থেকে আমি এখানে কদিন টিকতে পারবো সেটা আমি জানি না। তবে হ্যাঁ, এখানে এসেছিলাম একদম শখের বশে, তো শখটা আমার পূরণ হবে কিনা জানি না। বাড়িতে শত কাজের মাঝেও আমার যেন মনে হয় একটু ভিডিও করে রাখি, একটু বন্ধুদের সাথে এটা ওটা শেয়ার করব, এই জন্যই কিন্তু এখানে আসা। কিন্তু যেই পরিস্থিতির সম্মুখীন আমি আজকাল হচ্ছি, তাতে করে জানি না এখানে কদিন টিকতে পারবো, সেটাই। তো আশা আছে, এটাকে ছেড়ে দিয়ে যাব না। আর সে আশা জানি না পূরণ হবে কি না। তবে এইভাবে যদি চলতে থাকে, যেমন ভিডিও করতেই পাচ্ছি না সারাদিন ধরে, আবার মানে দুদিনেরটা একদিনে দিচ্ছি। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট হবে সেটা কিন্তু দুদিনেরটা একদিনেই দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে দেখানোর মতো অনেক কিছু আছে, কিন্তু যখন দেখাবো সেই সময় ভিডিও করার মতো কোনো মানসিকতা বা মনে রাখারও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমার মধ্যে কাজ করে না। ওই জন্য আমি সেই সময় ভিডিও করতেই পারি না, সেটাই হয়ে গেছে আমার প্রবলেম। যদি ভিডিও করতে পারতাম, কোনো এক ফাঁক বুঝে কিন্তু আমি এডিট করে তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করতেও পারতাম। যেগুলো সত্যি সেইগুলোই কিন্তু তোমাদের সামনে আমি এখন বলছি। এটা ডেইলি রুটিন, ডেইলি লাইফস্টাইল দেখানোর জায়গা, তাই জন্য আমি কিন্তু ডেইলি লাইফস্টাইলের মধ্যে এইগুলো কিন্তু ভাবছি, এগুলো কিন্তু করে থাকছি। ওই জন্যই কিন্তু তোমাদের সামনে বললাম কথাগুলো। না, ছেড়ে আমি দেব না, থাকবো। হয়তো দুদিনেরটা একদিনে যাবে, হয়তো টাইমলি যেতে পারবে না, তবে থেকে যাব। এই কথাগুলো কিন্তু একদমই সত্যি। তো যাই হোক, এইবার আসি আমার ভিডিওর কথায়। দেখো, আজকে শত কাজের মাঝেও কিন্তু আমি এসেছি আমার বেড কভারের মানে বালিশের ওয়ার সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে। আর বিছানার মধ্যে কিন্তু গামছা রাখতে নেই, এটা আমি জানি। তোমরা যারা যারা জানো না তারাও শুনে নাও। এটা আমি এক বড় মানুষের কাছ থেকে শুনেছি যে বিছানার মধ্যে নাকি তোমার গামছা রাখতে নেই। তো আমিও রাখি না, কিন্তু এখন কি করব, এখন রাখা হয়ে গেছে, তাই জন্যই বলে নিলাম। আজকে সারাদিনে এমন কিছু ছিল না যে তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই জন্য তেমন কিছু আজকে শেয়ারই করিনি। আজকে সারাদিন শুধুমাত্র দুটো ঘর, মানে বাবা এক ঘরে মা এক ঘরে, দুটো ঘর শুধু ঘোরাঘুরি করে বেরিয়েছি আর বাড়ির কাজকর্ম করেছি। আজকে যেহেতু একাদশী ছিল, মাকে একাদশী করতে দিইনি, বলেছি লাস্ট একাদশীটা যেদিন মানে যেই মাসে হবে তারপরের মাসে একটা এক্সট্রা করে নিতে। তো কারণ ওনার যা শরীরের কন্ডিশন, তাতে করে আর হয়নি। তো সব কিছু খারাপ লাগার মধ্যে একটা ভালো লাগা জিনিস আছে, জানো কি? চলো দেখাই। এইটাকে আমি নিয়ে এসেছি ওপর থেকে, কারণ কি আজকে শুনেছিলাম ঝড় ছাড়বে। ঝড় ছাড়ার ভয়ে এই যে ফুলটা, এই ফুলটা আজকেই মানে কালকেই আমার বাগানে প্রথম ফুটবে। এখনও আমি এই অজানা ফুলটার নামও জানি না, আর জানি না কেমন ফুটবে, তাই জন্য ঘরে নিয়ে চলে এসেছি এটাকে। দেখো, যখন ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মনে তো হয় দারুণ হবে, দারুণ হবে। আর গাছটা হচ্ছে এই। চলো, কালকে দেখা হবে এই ফুলের সাথে, কেমন? আর আজকে জানি না আর ফিরে আসতে পারবো কি না, যদি না ফিরে আসতে পারি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা। না না, ওখানে আমি ভুল বললাম, অন্য একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে না, এই ভিডিওর সাথেই। কারণ গতকাল আমি একদম অল্প একটু ছোট্ট একটা ভিডিও করেছিলাম, তাই জন্য ওটার সাথে এটাকে জুড়তে আমি বাধ্য হলাম। কারণ
এই দেখো, মাকে নিয়ে এসেছিলাম এক্স রে করাতে। সকালবেলায় ভাবছিলাম যে এক্স রে না করিয়ে অ্যান্টিবায়োটিক দিই, হয়তো ঠিক হয়ে যাবে, মানে এখানে না আসার জন্যই বলেছিলাম। তো এখানে আসলে আবার কি রিপোর্ট বেরোবে, ভয়ের জ্বালায়ও কিন্তু অনেক সময় এই কথাগুলো আসে। আমার থেকে বেশি কিন্তু পেশেন্টের এসেছিল, এখানে আসতেও চায়নি। তো যাই হোক, এখানে নিয়ে এসে কিন্তু ভীষণ ভালো হয়েছে, কারণ যেই রোগটা হয়েছে সেটা কিন্তু ধরা পড়ে গেছে। ওরে বাবা রে, কী হয়েছে শুনবে? ভেঙে গেছে পা, পা ভেঙে গেছে। পা ভেঙে এখন বাড়িতে 1.5 মাস বেড রেস্ট। দেখো, মা বেড রেস্টে থাকবে তাতে করে আমার কোনো প্রবলেম নেই, মাকে আমার দেখাশোনা করতেও সমস্যা নেই। কিন্তু বাবা, আমার শ্বশুরমশাইকে দেখতে গেলেই তো একটু সমস্যায় পড়তে হয় না, কারণ ওনার ক্যাথিটাল পরানো থাকে। তারপরে অনেক সমস্যা আছে। আমি জানি আমার দিদিরা বোনেরা ঠিক বুঝবে আমি কি বলতে চাইছি। একটা মেয়ে মানুষকে দেখাশোনা করার একটা বউয়ের পক্ষে যতটা পসিবল, একটা ছেলে মানুষ, সে শ্বশুর হোক বা যেই হোক না কেন, তাকে দেখাশোনা করা কিন্তু একটু অন্যরকম, তাই না? তো দেখতে হবে, কিছু করার নেই। জেঠু আছি, আমি আছি, দুজনে মিলেমিশেই দেখবো, কারণ আমি যেহেতু কাজের সূত্রে বাড়ির থাকে, ওকে আর এই সমস্ত কথা কি বলবো বলো। তবে হ্যাঁ, যেসব মেয়েদের হাজব্যান্ড কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে সেই সব মেয়েদের কিন্তু আরও অনেক দায়িত্ব বহন করতে হয়। দেখো, সন্তানের দায়িত্ব তো তাকে নিতেই হবে, তার সাথে সাথে কিন্তু তার শ্বশুর শাশুড়ি, এদের দায়িত্বও কিন্তু তাদের বহন করতে হবে। যদি হয় একমাত্র ছেলের পুত্রবধূ, তাহলে তো হয়েই গেল। তো যেহেতু এদের আর কোনো ছেলে নেই কিংবা মেয়ে নেই, তাই জন্য কিন্তু আমাকে এই সমস্ত জিনিসগুলো দেখে শুনে রাখতে হচ্ছে। এবারে দেখো, ওখান থেকে এক্স রে করিয়ে কিন্তু আমরা একটা ডাক্তারের খোঁজে গেছিলাম। একটা না, 3-4টে ডাক্তারের খোঁজে গেছিলাম যে কখন হাড়ের ডাক্তার আসবে, মানে হাড় ভেঙে চুরে গেলে যেই ডাক্তার দেখে সেই ডাক্তার কবে বসবে। আনফর্চুনেটলি কিন্তু আজ কোনো ডাক্তার বসবে না। আর কি করা যাবে বলো। আর দেখো, আমাদের দুজনের অবস্থা দেখেছো, মানে গাড়িতে থাকতে থাকতে ঘুমিয়েই গেছি। আর ওই যে দূরে কৃষ্ণচূড়া উঁকি মারছে, আমার তো কৃষ্ণচূড়া খুব ভালো লাগে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া ভীষণ ভালো লাগে আমার। আমি তাই বলছিলাম যে একটা কৃষ্ণচূড়া গাছ লাগালে হয় না বাড়ির সামনে। তা আমার শাশুড়ি মা বলছে কোথায় লাগাবে, জায়গা কোথায়? তা ওই কথাই বলছে, দেখি ভবিষ্যতে যদি আমি পারি অবশ্যই একটা কৃষ্ণচূড়া গাছ আমি লাগাবো। আর দেখো, কাল রাতে যেই গাছটা আমি এনে রেখেছিলাম সেই গাছের ফুলটা তোমাদের সামনে শেয়ার করলাম। এই যে, কেউ যদি জেনে থাকো এই গাছটার নাম কি বলে দিও, কারণ আমি জানি না এই গাছটার নাম কি, ওই জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করলাম। আজকে সারাটা দিন ভীষণই ঝক্কির মধ্যে দিয়ে অতিবাহিত হলো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু করার করে নিয়েছি, মানে কিছু জামা কাপড় কাচার ছিল ওইগুলো কেচেছি। না, আগে না আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম যে কারণ পুজো দিতে না হলে একদম 12টা-1টা বেজে যাবে, আজকে আর সময় পাবো না। অনেক জামা কাপড় ছিল, ওদের ঘরের ছিল, অমিত এসছে, ওর জামা কাপড় ছিল, ওইগুলো করে একটুখানি ডাল ভাত রান্না করলাম। এবার অমিত ভাবলো যে মাকে ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ এনে দেবে, ওই খেয়ে হয়তো কমবে। কিন্তু একটা দাদাকে আর আমিও বলেছিলাম যে এক্স রেটা করানো উচিত, কারণ ও যখন কালকে অফিসে চলে যাবে তখন কে দেখবে, তখন তো সেই আমাকে নিয়ে দৌড়াতে হবে। তাই জন্য আমি ওই রিক্স আর নিলাম না, ওকে বারবার করে বলে আমি বললাম চলো নিয়ে যাই। এবার দুজনে মিলে মাকে ধরে ধরে নিয়ে গেলাম। ধরে ধরে বলতে ওই একটা ওয়াকার আছে, সেই ওয়াকারের সাহায্যে উনি হেঁটে হেঁটে গেল রাস্তা পর্যন্ত, তারপরে গাড়ি করে নিয়ে গেছি। এবারে এই অবস্থায় তো সংসারের সর্বদায়িত্ব আমার। তো এক্স রে করার পরে সাথে সাথে তো ওই প্লেটটা দিয়ে দেয়। তো দেওয়ার পরে শুনলাম যে ওটা ভেঙে গেছে। ভাবতে পারো, এই যে এইখানটা ভেঙেছে, এইখানটা। এবার আমার তো মাথা গরম, গরম বলতে ভয়, টেনশন কাজ করছে। এদিক থেকে শ্বশুরমশাই তো আগের থেকেই 8-9 মাস ধরে ঘরে বিছানায়। তারপরে এবার শাশুড়ি মা পড়লো, দুজনেরই হাঁটা বন্ধ। আর দুটো মানুষ যদি হাঁটা বন্ধ করে থাকে, একদিকে আমার বাচ্চা রয়েছে, আর সব কিছুই যেমন তেমন চলুক না কেন, কিন্তু এদেরকে তো দেখে রাখতে হবে, আর দেখে রাখার মতো একমাত্র আমি। এবার সমস্ত দায়িত্ব সব আমার কাছে এসে পড়েছে। তা সেটা কোনো ব্যাপার না। এবার ডাক্তার বললো যে অপারেশন করতে হবে, না হলে মেডিসিনের দ্বারা এটা ঠিক হবে। তো আমরা অপারেশনের দিকে যেতে চাইনি, মাও ভয় পাচ্ছে। আর ভয় পাওয়ার আরও একটা কারণ হচ্ছে গিয়ে, এখন যদি ওনাকে হসপিটালে ভর্তি করাই তাহলে বাড়িটা কে দেখবে, শ্বশুরকে কে দেখবে? কারণ
যেহেতু আমার শাশুড়ি মহিলা, তাহলে তার সাথে তো আমাকে যেতে হবে। এবার আমি চলে গেলে আমার ছেলে স্কুল, এদিকে অনলাইন যদিও ক্লাস হচ্ছে, ক্লাসও করেই নিতে পারবে, কিন্তু তারপরে আমার শ্বশুরকে কে দেখবে? জেঠুর দ্বারা তো আর সারাদিন এখানে বসে থাকা সম্ভব নয়। তাই জন্য ওরা বাড়ির লোকেরা সবাই ডিসাইড করলো যে মেডিসিনের দ্বারাই এটা যাতে ঠিকঠাক হয় ওইদিকে যাবে। তো কারণ যেই জায়গাটা ওনার ভেঙেছে সেই জায়গায় না যাবে প্লাস্টার করা, না যাবে ব্যান্ডেজ করা, তাহলে সেক্ষেত্রে কী করবে? তো মেডিসিন দিয়েছে, দেওয়ার পরে তো বলছে এখনও ব্যথা আছে, ব্যথা আছে। কি হবে না হবে মাথা কোনো কিছু কাজ করছে না। এই অবস্থায় এসে আমি ইউটিউবও নতুন এসেছি এখানে, তো কি করে কতদিন আমি চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো জানি না। তো এসেছিলাম তো থেকে যাব বলে, এবারে এরম হলে কি করে আজকের যে মানে যদিও বা এই ভিডিওটা আগামীকাল যাবে, তো আগামীকাল যাবে, যেটা নাকি গতকাল গেছে, সেই ভিডিওটা পাবলিশড হওয়ার কথা ছিল 12:30টায়, সেটা হয়েছে 4:30। মানে আমার ভয়েস ওভারই আমি দিতে পারিনি। তো এরকম করতে করতে তো একদিন আমাকে এখান থেকে বিদায় নিতে হবে এইভাবে। আর একবার বলে রাখি, এটা কিন্তু হ্যাঁ, আমরা সবাই বলি এটা আমার আর্নিং করার জায়গা না। অবশ্যই এটা আমার আর্নিং করার জায়গা না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমাকে এখান থেকে কিছু দিচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এখানে আছি, কেন আছি? আমার ভালো লাগে তাই আছি। তো সেই ভালো লাগার জায়গাটা কিন্তু আমি ছেড়ে দিতে চাই না। আর দেখি যদি হয়তো একই রকম টাইমে আমি ভিডিও নাও দিতে পারি, কিন্তু যাবে হয়তো ভিডিও, হয়তো 2 ঘন্টা পরে গেল কিংবা 3 ঘন্টা পরে গেল, সরি, তবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা থেকো পাশে কেমন। আর জানি না আজকে এরপরে আর তোমাদের সাথে আমার দেখা হবে কি না, দেখা হলেও হতে পারে। আজকে ঝড় ছাড়ার কথা আছে, একটু ছাদে যাই, গিয়ে জল দিয়ে আসি গাছে, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। কারণ রাতের কাজ এখনও সমস্ত কাজ বাকি আছে, রান্নাও করতে হবে আবার রাত্রেবেলা। তো চলো এবার গাছে জল দিয়ে আসি, আর যদি না আসতে পারি এখান থেকে কিন্তু বিদায় নিয়ে নেব, কেমন?